ওয়েস্ট বেঙ্গলের প্রত্যন্ত গ্রাম, দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে পড়ে। চারিদিকে দুটো বাবা দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি হচ্ছে মধু সংগ্রহ করতে। এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় পড়ে। আর এখানে সরষা চাষ বেশ ভালোই হয়েছে, সুন্দরভাবে সরষা চাষ হয়েছে। সরষা ফুল দেখে মন ভরে যাচ্ছে। আর আমরা মধু আনতে যাচ্ছি এই সরষা ফুলেরই। ওই দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে সেখানে। আর দেখি, আর কালকে আমরা এসেছিলাম। আর এই সরষা ফুলের মধু, দ্য মাস্টার্ড হানি, এবং হেলদি, এটা শরীরের পক্ষে ভালো। আর এই জায়গাটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের থেকে ভাবনাগঞ্জের দিকে যেতে হবে, মানে শিববাড়ি লাইনের সোজা এসে নয়াবন্দর বলে জায়গা আছে, ওইখানে এরা বসেছে। এরা এসেছে হচ্ছে দক্ষিণ 24 পরগনার বসিরহাট থেকে। বাবা সাইডে। চারিদিকে সরষা ফুল, মাইলকে মাইল। গ্রামে অনেক সুন্দর সুন্দর বাড়িও হচ্ছে। বহুদিন আগে এই পাড়াটাতে আমি এসেও ছিলাম পোলিও খাওয়াতে। অনেকবারই এসেছিলাম এই পাড়াতে। টাওয়ারটার কাছে চলে এসেছি আমরা। না না, পুরো সেই এই সাইডে দিয়ে চলো। সেটা চাক হচ্ছে তোলা হচ্ছে সুন্দরভাবে মধু সংগ্রহের জন্য। এ হে রে, আমি ওটা ভুলে গেলাম। ওই তোমার কাছে আসলে তো আমাকে কামড় দিতে পারে না? না, কাছে থাকলে, কাছে গেলে মানে হ্যাঁ, ও টুপি নেই। এখন সকালবেলা অত অসুবিধা নেই। এই বাবা, এই বাবা, মৌমাছিও অ্যাটাক করছে অল্প স্বল্প। এই সাইডে আসো বাবা, নাহলে কিন্তু কামড় দিতে পারে। দূরের থেকেই তুলতে হচ্ছে, কাছে যাওয়ার উপায় নাই, টুপি নেই। ফলে এটা হচ্ছে চাক বের করছে, এর ভিতরে হয়তো মধু থাকতে পারে, জানি না, কিন্তু এটাই হচ্ছে বোধহয় ঘুরিয়ে নিয়ে মধু বের করবে। এখান থেকে সেই প্লেটগুলো সংগ্রহ করছে, দেখেন ঝেড়ে ঝেড়ে মৌমাছিগুলোকে নিয়ে আসছে, এবং সেই প্লেটগুলো এখানে এসে অনেক চাক, অনেক বাক্স
এগুলো এসেছে বসিরহাট, দক্ষিণ 24 পরগনা থেকে, তাই তো? উত্তর 24 পরগনা। হামিদ ভাই মধু বের করছে। আমরা একটু ভেতরে ঢুকে দেখবো আমরা। উত্তর 24 পরগনা থেকে ঢুকলাম ভেতরে। না ঠিক এইভাবে কেটে নিয়ে এইভাবে ভেতরে ঢোকাতে হয়, আর এইভাবে ঘোরাতে হয়, তাহলেই মধুগুলো চাকগুলো থেকে যাচ্ছে, মধুগুলো বার হয়ে যাচ্ছে। হানি এক্সট্রাক্ট, এটার নাম হচ্ছে হানি এক্সট্রাক্ট। হানি এক্সট্রাক্ট না, এই বাক্সটাকে বলছে, এইটাকে বানিয়েছে যন্ত্রটাকে বলছে হানি এক্সট্রাক্ট। আর মধুগুলো বার হয়ে যাচ্ছে, চাকগুলো থেকে যাচ্ছে। মধুগুলো বার হয়ে যাচ্ছে, চাকগুলো থেকে যাচ্ছে। এগুলো হচ্ছে সিল। আচ্ছা হ্যাঁ, ওগুলো সিল কাটতে হয় এরকম করে, নাহলে মধুগুলো বেরোবে না। দুদিকেরই সিল কাটতে হয়। কীভাবে কাটছে দেখুন। আরও চাক চলে আসলো, নিয়ে আসলো আরেক ভাই। তোমার নাম কি গো? আমার নাম রবিউল ইসলাম। রবিউল ইসলাম। এটা দেখা সর্ষের নতুন চাকের মধুটা। এটা সর্ষার নতুন চাকের মধু। সুন্দর দেখুন, মধুগুলো কি সুন্দর করে আসছে এবং পুরো কাঁচের মতন। নতুন চাক কেমন হয়, পুরো হোয়াইট হয়, সুন্দরভাবে দেখুন। এই যে মধু পড়ছে, এত সুন্দর মধু নতুন চাকে ঢুকে গেল ভেতরে। এখন মধুগুলো কিন্তু এর ভেতরেই ঘুরে ঘুরে এর সঙ্গে গিয়ে ভেতরে জমা হচ্ছে দেখুন। সুন্দরভাবে অপূর্ব সুন্দরভাবে মধুগুলোকে বের করে নেওয়া হচ্ছে। আর এই মধু প্যাক করার পর এই প্রত্যন্ত গ্রাম থেকে ভারতবর্ষের অনেক জায়গায় ছড়িয়ে যায়। হামিদ ভাই বলেছে এই মধু দিল্লিও চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায়। হামিদ ভাই তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও, কেউ যদি যোগাযোগ করতে চায়। 8967023319। আর এখান থেকে তোমার সঙ্গে যদি কেউ যদি বলে অনলাইনে পেমেন্ট করে দিলে পাঠিয়ে দিতে পারবে না? পাঠিয়ে দেবো, আমাদের বাড়ি তো অনেক দূর, প্রায় 550 কিলোমিটার দূর। হ্যাঁ সেটা তো জানি, পাঠানো মুশকিল খুব। কিন্তু এখানে থাকাকালীন যদি কেউ অর্ডার করে, হ্যাঁ সেটা আমরা দিতে পারবো, কারণ আমাদের বাড়িতে আপ ডাউন করা হয়। হ্যাঁ, সেটা উত্তর 24 পরগনা। হামিদ ভাই বলেছে, হামিদ ভাইয়ের কাছে ওই হামিদ ভাই তোমার কাছে ওই মধু, ওই কোথাকার যেন মধু বললে যেন সুন্দরবনের মধুও পাওয়া যায়। যোগাযোগ করলে এরা যোগাযোগ করে নিয়ে কথা বলতে পারেন আপনারা। এই চাকগুলো চলে যাচ্ছে, আবার এই বাক্সে চলে যাবে, এই বাক্সে আবার চলে যাবে এই চাকগুলো। মধু এক্সট্রাক্ট করার পর এই চাকগুলো আবার সেই বাক্সের ভিতরে আবার যথাস্থানে পুট করবে। ওখানে দুই ভাই বসে আছে হামিদ ভাইয়ের। আর আবার 7 দিন 10 দিন 15 দিন পরে আবার চলবে। হামিদ ভাই কতদিন পর পর চাক ক্লিয়ার করো, মধু এক্সট্রাক্ট করো? আবহাওয়া ভালো থাকলে সপ্তাহে হতে পারে, আর যদি আবহাওয়া একটু ডালমেটালি করে, যেমন মেঘলা আকাশ, কুয়াশা, তাহলে একটু ধরে বসে থাকতে হবে। মানে এদের সম্পর্ক আবহাওয়ার সঙ্গে। হ্যাঁ, হামিদ ভাইয়ের সঙ্গে আরও মৌমাছি সম্পর্কে জানবো, এরপরে কাজ হয়ে যাক।
কালকের ওখানে কাজ হবে। হ্যাঁ, কালকের ওখানে কাজ হবে, যদি পারি আমি কালকে আবার ওখানে যেতে পারি, চেষ্টা করব। সুন্দর হবে, অনেকগুলো সিল হয়ে গেছে। সিল হয়ে গেলে মধু বেরোয় না, সিলটা কেটে দিতে হয়। আর ভেতরে অনেক মধুও চলে এসেছে, দেখুন সব এক্সট্রাক্ট করার পরে মধু আছে, এবং অরিজিনাল ফ্রেশ মধু। আর এটা হচ্ছে মাস্টার্ড হানি। হামিদ ভাই, মাস্টার্ড হানি আর হচ্ছে তোমার লিচুর মধুও কালেক্ট করো না? হ্যাঁ, লিচুর, কিন্তু আমের মধু কালেক্ট করা যায় না, আমের মধুটা আমরা যেহেতু মালদা ডিস্ট্রিক্টে আম গাছটা বেশি আছে, হ্যাঁ, কিন্তু আমাদের উত্তর 24 পরগনায় আম গাছটা খুবই কম। না আমি বলছি ক্ষুদি মৌমাছি কি আমের মধু কালেক্ট করতে পারে? পারে না? আচ্ছা, মালদায় হচ্ছে ছোট ছোট মৌমাছি যেগুলো, মানে যেগুলো আমাদের ইন্ডিয়ান বি আর কি। হ্যাঁ, ইন্ডিয়ান এগুলো বিয়ে। তো ইন্ডিয়ান নয়। হ্যাঁ, হ্যাঁ, যেই মৌমাছিগুলো চাষ করবো, এগুলো চাষ যে করছো, এগুলো ইন্ডিয়ান না? না, এগুলো হচ্ছে ইটালিয়ান। ইটালিয়ান বীজ। আচ্ছা ইটালিয়ান বি। আচ্ছা আচ্ছা, এদের সংগ্রহ ক্ষমতা বেশি, এগুলো সংরক্ষণ করতে বেশি, কিন্তু এগুলো আমের মধুটা ক্যারি করতে পারে না। হ্যাঁ পারে, কিন্তু সেগুলো হচ্ছে ডাস মৌমাছি, আচ্ছা, ডাস। যেগুলো গাছের ডালে ফালে আচ্ছা, যেগুলো আচ্ছা, হয়, আচ্ছা, ওগুলো আচ্ছা। এলাকা জুড়ে নিয়ে একটা চাক থাকে। আচ্ছা, সেক্ষেত্রে হতে সেগুলো পারে, কিন্তু এই মৌমাছিগুলো পারে। আমের মধ্যে কালেক্ট এগুলো এগুলো এদের আহার জোগাতে হবে, যোগাযোগ, যেখানে ফুল সেখানে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে। হ্যাঁ, যেহেতু এই মৌমাছিগুলো আমাদের এখন গৃহপালিত, হ্যাঁ, আর ওইগুলো ভ্রাম্যমান মৌমাছি, হ্যাঁ, যেখানে খুশি সেখানে চলে যাবে। বুঝলাম। ও ঝাঁক ছেড়ে চলে যাবে, অনেক সময় ফুলের সন্ধানে গেলে চলে যাবে। চলে, ও আবার টোটাল ডাস মাছি দেখা যাচ্ছে যেতে যেতে সুন্দরবন পর্যন্ত চলে যাবে। আচ্ছা, বাবা। হ্যাঁ, এর ঘন্টায় প্রায় 600-700 গতি বের। আচ্ছা, কোনটা এটা? ডাস্ট মাছি। আর হচ্ছে এই ইটালিয়ান, এই যেটা ইটালিয়ান, এটা আমাদের মোটামুটি আমরা প্র্যাকটিক্যালে ততটা পাইনি, তবে মোটামুটি 60-70 তো যাবেই, 70-80 কিলোমিটার। মানে তো মাছি যখন শ্রম করে যখন বেরিয়ে যায়, ওর সঙ্গে দৌড়িয়ে পারা যায়। আচ্ছা 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 আচ্ছা, বাহ, অনেক নলেজ জানা যাচ্ছে হামিদ ভাইয়ের কাছ থেকে মৌমাছি সম্পর্কে। ওরা গাছের ডালে একবার বসবে, বসে 24 ঘন্টার মধ্যে ওখান থেকে উড়বে, তো উড়ে একদম সিধা চলে যাবে। আচ্ছা, আপনি তো সিধা যেতেই পারবেন না? হ্যাঁ, ঘটনাটা হলো যে কোনো একটা কুঠোর ওরা খোঁজ খবর করে তারপর সেখানে গিয়ে ঢুকে পড়ে। আচ্ছা 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 আচ্ছা, এবং শুধু তাই নয়, এরা তো 48 ঘন্টার খাবার খেয়ে তারপর বের হবে। আচ্ছা, 48 ঘন্টার খাবার খেয়ে তারপরে বের হবে। 48 ঘন্টার মধ্যে ওদের কোনো আহার দরকার হবে না, যেই পার এটা বাসা বাঁধবে, মানে চাক। আচ্ছা, নূতন চাক। প্রতি বাক্সে কি রানী দিতে হয় একটা করে? হ্যাঁ, একটা করে রানী আছে। হ্যাঁ, হামিদ ভাই বলেছে রানী আবার কিছু বছর পর মেরেও দেয়। আবার নতুন রানী আমাদের তৈরি করে রানী ছাড়া সিজনে আসা যাবে। আর একটা রানীকে কত বছর বাঁচিয়ে রাখা যায়? 2 বছর রাখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন তো বয়স হয়ে যাবে, ডিমের হার কম পড়ে যাবে। আচ্ছা, অ্যাকচুয়ালি তখন আমাদেরই ক্ষতি হবে। আচ্ছা, বাক্সের ভিতরে যখন মৌমাছি প্রোটেকশন না হবে, তাহলে তো আবার তখন তো মাছি এমনি ঝাড় হয়ে যাবে, বুঝলেন? আচ্ছা, এই যে নতুন চাকটা যে বের করলা, ওর ভিতরে তো তোমার মধু ছিল না এমনি? মানে ও মধু ছিল ওর মধ্যে? না, হ্যাঁ মধু ছিল। মধু থাকলে সেগুলো বার করে নেব। তা তো আমি ভাবছি যে নতুন চাকের সঙ্গে একটু মধু একটু ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছে, আমি ভেবেছিলাম চাক কমপ্লিট। হ্যাঁ, এটা হচ্ছে হাতল মেশিনটা একটা ড্রাম দিয়ে তৈরি করা। আর এখানে কটা ফ্রেম? 3টে ফ্রেম লাগে না হামিদ ভাই? হ্যাঁ, ওতে 3টে করে ফ্রেম, 3টে ফ্রেম লাগে, একসঙ্গে একদম বেরিয়ে যায়। অনেক ফ্রেমেরও আছে, এটা একটু কাজ এগো, যাদের বাক্স একটু বেশি তারা 3 ফ্রেমেরই কাজ করতে হয়। না, ভালো, যতই ফ্রেম ভালো হবে ততই তো ভালো হবে। এসব
ফ্রেমগুলো আমি নিজেই গতবার এখানে ছিলাম, এখানে বসে বসে বানাতাম। আচ্ছা আচ্ছা, না কালকেও দেখলাম যে ওই আরেক ভাই বানাচ্ছিল। আমার বাড়িতে বানানো হয়, আমি করি। আচ্ছা, এই ফ্রেমগুলো হ্যাঁ, ও নিজে নিজেই বানাও? হ্যাঁ। আর ওই প্লেটটা কিসের দাও গো? এগুলো মোমের। না না, ভেতরে একটা প্রথমে যে পাতলা পেটটা যেটা, ওটা পিওর মোম, ওটা মেশিন দিয়ে ওই বিটগুলো করা। আচ্ছা, ওটা কি তোমরাই করো না কিনে নিয়ে আসতে? না, ওগুলো আমাদেরই মোমের থেকেই তৈরি হয় ওগুলো। আচ্ছা, মানে এই মোমের থেকে? হ্যাঁ, ও তৈরি করা মেশিন যার আছে, আচ্ছা, আমরা সেখানে মোমগুলো দিই, ওরা সেইগুলো মোমগুলো গালিয়ে প্লেটে করে ওরা বানিয়ে দেয়। কাচের প্লেট লাগে। আচ্ছা, আরও চলে আসলো, লাগিয়ে মেশিনে দিয়ে ওগুলো বানায়। এটা ধরো, এই ধরে আমি এখন দাঁড়িয়ে থাকবো, আমি এটা কিছু বলবো, আমি পড়েছি তো এটা দেখিয়ে দিচ্ছি। তুমি এটা ধরে থাকো, এমনি করে স্টিল করে ধরে থাকো, যে আমার মাথাটা আসছে কিনা। আমাকে দেখা যাচ্ছে এখন? আমি হচ্ছে এক ভাইয়ের কাছ থেকে টুপি নিলাম, টুপি নিয়ে এখন পরে নিয়ে এখন ভেতরে ঢুকবো, কারণ এই টুপিটা পরছি বলে মাথার যে চুলটা যে কালো, তাই জন্যে কামড় দিতে পারে, আর ওরা অ্যাটাকই করে হচ্ছে মুখের মধ্যে। তাই জন্য এই জালটা পরেছি, জালটা পরার জন্য কামড় দিতে পারবে না। আর এখন ক্যামেরা নিয়ে এখন ভেতরে ঢুকছি, এখন ভেতরে গিয়ে বলছি আপনাদের, চলুন। আর হচ্ছে বহুত মৌমাছির একদম খুব ধীরে ধীরে যাচ্ছি, চারিদিকে মৌমাছি পড়েও আছে মাটিতে, যেন মৌমাছি যেন না মারা যায় আবশ্যক, সেটাও দেখতে হবে। আর দেখুন প্রচণ্ডভাবে মৌমাছির, আর আর কীভাবে এগুলো এক্সট্রাক্ট করো একটু বলতে থাকো, বলো কীভাবে করছো, কি মধু কদিন করে বের করো, কীভাবে বের করে দেখেন। এটা হচ্ছে বাক্স, সব বাক্সের ভেতরে এনারই টুপি নিয়েছি, এনার টুপি ছাড়াই চলে আসলো। এদের অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা নাই বলে আমি এদের টুপি পরে এসে আসলাম। 10 দিন বাদে কালেকশন করছে, 10 দিন বাদে কালেকশন করছে বললো। আর কিভাবে দেখুন, এক একটা প্লেট বাক্সের ভিতর থেকে বের করতে হয়, সুন্দর করে বাক্সের ভিতর থেকে বের করা যায়। এগুলো ঝেড়ে ঝেড়ে বের করতে হয়, যাতে মৌমাছি যেন না মারা যায়। দেখুন অনেক মৌমাছি এখানে আছে, আর সুন্দরভাবে এদের দেখুন কীভাবে এক একটা প্লেট বের করছে, ভর্তি মৌমাছি, কিন্তু ভর্তি মৌমাছি। আর এই ধোঁয়াটা দেওয়া হয় প্রথমে, এই ধোঁয়াটা থাকলে মৌমাছি কামড় দেয় না, মানে মৌমাছি তো ধোঁয়াতেই হচ্ছে। এই ধোঁয়াটা কি দিয়ে তৈরি করো গো? কি জিনিস দিয়ে ধোঁয়া তৈরি করো? হ্যাঁ হ্যাঁ, গোবরের ওই ঘুঁটো, আচ্ছা, গোবরের ঘুঁটে দিয়ে আগুন দিয়ে এটা করে। আর কামড়াবে, আর প্রচণ্ডভাবে এটা এক একটা করে প্লেট এটা করে, এই যে উপরের দিকে মধু থাকে এটাকে এক্সট্রাক্ট করে, আর নিচে মনে হচ্ছে যে ডিম, না এগুলো ডিম না? হ্যাঁ ডিম। এগুলোর থেকে পরে আবার মৌমাছি বেরোবে, ছোট ছোট মৌমাছি বেরোবে, আবার বড় হবে। আর এগুলো বললো হচ্ছে ইটালিয়ান বীজ। দেখুন ইটালিয়ান বীজ কত কাছ থেকে দেখাচ্ছি। এটা ওয়ান টাইপ অফ রিস্ক, কামড় দেওয়ার আছে, কারণ হ্যাঁ কাজ করছি তো। আর মৌমাছিগুলো রেগে গেলে এদেরই খাওয়ার আমরা খাচ্ছি বলে কেড়ে নেওয়া হচ্ছে বলে কামড় দেওয়ার চান্স আছে। দেখুন কীভাবে আরেক ভাই হাসছে শুনে, এই কামিস না আমার বাবা, এই কামড় দিচ্ছে। বাড়ি যান আমাকে দূরে যেতে হবে, কিছু খেপেছে, কামড় দেওয়ার চেষ্টা করছে, আমাকে বললো বাইরে চলে যেতে। আস্তে আস্তে আমি বাইরে যাওয়ার চেষ্টা করছি, বাইরেই চলে যাওয়া ভালো। আর দেখুন কত প্রচণ্ডভাবে আমাকেই অ্যাটাক করছে। এখন আমি আস্তে আস্তে পিছানোর চেষ্টা করছি, না পেছালে একদম ভালো মতনই দেবে মনে হচ্ছে। আস্তে আস্তে পিছিয়েই যাই,
অনেক আমাদের জানালাম, এবং চারিদিকে এদিকে হচ্ছে সর্ষা ক্ষেত, অনেক সর্ষা ক্ষেত, প্রায় বহু 10 মাইলের উপরেই সর্ষা ক্ষেত হবে। আর এখানে হচ্ছে ইটালিয়ান বীজ ফার্মিং হচ্ছে, উত্তর 24 পরগনা থেকে এসেছে। আপনাদের প্রচণ্ডভাবে একটা কাছ থেকে একটা অভিজ্ঞতা দিলাম। আর দেখুন প্রত্যেকের কাছ থেকে যেটা হচ্ছে না, একদম প্রচণ্ড সব বীজে বেরিয়ে গেছে, আবার ঢুকছে, এরা ভেতরে ঢুকছে। আর হ্যাঁ হামিদ ভাই, এটা যে বের করলে আবার অন্য প্লেট ঢুকিয়ে দিল এর মধ্যে, না? না, ওই প্লেটগুলোই আবার ফের ঢোকানো হবে। মানে এটা এখন খালি আছে? এখন খালি আছে, ওগুলো মধু বার করার পরে ফের ঢোকানো হবে। আচ্ছা, মানে যেই বাক্সের যেই প্লেট থাকে ওই প্লেট ওই বাক্সেই থাকে? বাক্সতেই ওই প্লেটগুলো লাগানো। আচ্ছা 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 আচ্ছা। তোমার নাম কি জানো? জুলফিকার। জুলফিকার গাজী। জুলফিকার ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম আমরা, খুব সুন্দর হবে। আর এখানে কতগুলো বাক্স রেখেছো? এখানে আছে 75টা 76টা বাক্স আছে, আর অন্য জায়গাতে আছে 100। আচ্ছা, এদের কাছে এখানে কত বললে? 75 না? এখানে 75 আছে, অন্য জায়গায় আরো 100 আছে। আচ্ছা, এখানে 75টা আছে, আরও 100 অন্য জায়গায় আছে। বিদ্যেশ্বরীতে তো আছে? ওখানে কত? ওখানে 100 আছে। দারুণ অভিজ্ঞতা হলো আজকে। এই সব সিল করা আছে। হ্যাঁ, মালগুলো সম্পূর্ণ সিল করা আছে, প্লেটগুলো। সেই সিল কেটে আপনাদেরও দেখালাম যে হানিগুলো কীভাবে এক্সট্রাক্ট করতে হয় হানি মেশিনে দিয়ে। আর হচ্ছে যে কোনো জালি মাল আমরা ভাঙি না, সম্পূর্ণ সিল মাল ছাড়া ভাঙা হয় না। হ্যাঁ, এখানে কোনো ভেজাল নেই, আর সম্পূর্ণ একদম ফ্রেশ। যার যার নেওয়ার ইচ্ছা আছে এখনই, তাহলে জুলফিকার ভাই, হামিদ ভাই, আর ভাই তোমার নাম কি? রবিউল। হ্যাঁ, রবিউল আমার স্কুল ফ্রেন্ডও আছে, ক্লাস ফ্রেন্ডের নামে রবিউল ইসলাম ওর নাম, আর তোমার নাম রবিউল। যাই হোক, এদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। হামিদ ভাইয়ের ফোন নাম্বার তো আছেই, কন্ট্যাক্ট করলে এখান থেকে এসে ডাইরেক্ট আপনারা নিতে পারবেন। আর প্রত্যেক বছর নাম্বার থাকলো, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের থেকে আপনাদের শিববাই লাইনের ওদিকে গিয়ে নয়াবন্দর আছে, এখন কোথায় বসে তারা কন্ট্যাক্ট করে নিলে প্রত্যেক বছরই আপনারা অরিজিনাল মধুটা পেয়ে যাবেন। একদম ফ্রেশ অরিজিনাল মধু সামনে একদম ঘুরিয়ে, যেটা হচ্ছে যে মশারির ভিতরে হচ্ছে, একদম সামনাসামনি আপনি নিতে পারবেন। আর দামের ব্যাপারে আমি এখন বলছি না, দামের ব্যাপার ভ্যারি করে প্রত্যেক বছর। এখন দামটা আপনারা এসে ঠিক করে নেবেন। আর ডাবরের মধুর দাম আপনারা নিজেরাও জানেন, আর ফ্রেশ মধুর দাম কীরকম হতে পারে, কিন্তু না, ডাবরের মধুর থেকে অনেকই কমই নেবে আশা করি। আর সামনাসামনি নিলে ভালো, খুবই ভালো। তো এখন এখানে রাখছি, তাহলে ওটা মনে হয় হয়ে গেছে রে। এটা হচ্ছে সামনে থেকে দেখাচ্ছি, দেখুন মধুগুলোকে কীভাবে চকচক করছে। এই হচ্ছে পোলেন। আচ্ছা, এইগুলো হচ্ছে পোলেন। এই হলুদগুলো হচ্ছে পোলেন, মৌমাছির ফুড খাবার। কিন্তু এই পোলেনগুলো যখন ঢোকে না মৌমাছি, তখনই হচ্ছে কালেক্ট করে। হ্যাঁ, এই যে পোলেনটা, এই যে পোলেন পায়ের থেকে ঝরে গেছে। হ্যাঁ, পায়ের থেকে ঝরে গেছে। এটা পোলেন মানে রেণুগুলো। হ্যাঁ, রেণুগুলো। এইটা মানে কি, এটা মানে হয় মানে জিভে দেন, যদি জিভে ঘা হয়। আচ্ছা। বাবা, একদম মোলায়েম, ওর মতো মোলায়েম কোনো জিনিস নেই। প্রচন্ড হবে, দেখুন না, একদম পুরো এগুলো সিল করা, এগুলো হচ্ছে সিল করা। আর বাচ্চা আছে সব। হ্যাঁ, বাচ্চা আছে এইগুলো, যেটাকে আমরা সেল ব্রুড বলি আর কি। আচ্ছা। তো উপরেগুলো সব ওদের খাবার ওগুলো নাকি? হ্যাঁ। এই হচ্ছে মধুগুলো দেখছেন চকচক করছে, এগুলো হচ্ছে মধু। আর যেগুলো হচ্ছে সাদা হয়ে আছে, এগুলো হচ্ছে মোম দিয়ে সিল করে দেওয়া। আমার কালকে যে ছেলেরা আসছিল, কদিন আগে গেছিল সুন্দরবনে সব ছবি তুলতে। হ্যাঁ, ছবি দেখালো ক্যামেরা। আচ্ছা, চকচক করছে। এটা তো কম সিল ব্রুডির কারণে। এইভাবে করে কেটে দিতে হয়, মধু হচ্ছে এইভাবে করে পরে ঢুকে গেল। হচ্ছে
এক সাইডের মধু পরিষ্কার। আচ্ছা, ও দুদিকে করতে হয়। হ্যাঁ। ও মানে এটা ঘোরাতে দুদিকে ঘুরিয়ে নিতে হয়। ও না হলে চারটা পাল্টে পাল্টে হ্যাঁ, দিতে ও হবে। পিটিরটা পড়ে গেছে, এবার এই পিটিরটা আচ্ছা আচ্ছা বুঝলাম। মানে দুদিকেই একবার ঘোরালে আর মানে ওদিক যেদিকটা পড়ছে ছিটে ছিটে ওদিকেই লাগছে, রাইট। জমেও যাচ্ছে, দেখেছো সাদা হয়ে যাচ্ছে মাঝে মাঝে। হুম। না তা তো রোদ আছে, নাহলে তো ঠান্ডা হলে, জমে ঠান্ডা হলে তো পাওয়া যেত না ওটা। না মানে জমে যায়। ওরাই বের হয় না আবার ঘর থেকে। না ওদেরকে বের করে দেয়। না বের করে দিতে পারবে না, ওই দরজা খোলা থাকে। ওই দরজা খোলা আছে, হুম হুম। ও দরজা বন্ধ হবে যেদিন বাক্স উঠবে সেই দিন। হ্যাঁ সেই দিন, হ্যাঁ। যখন ফুল থাকবে না তখন ওই চিনি চিনি খাওয়াই রাখতে হবে তখন ওদের। খাবার দিতে হবে, হ্যাঁ হালকা খাবার দিতে হবে। আচ্ছা। অ্যাকচুয়ালি তো এদের তো ওই চিনি খাবারটা তো নয়, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমাদের ব্যবসার তাগিদ দিয়ে বাঁচার তাগিদ বাচ্চার, হ্যাঁ হ্যাঁ দিতে হবে। দিতেই হয়। আর পোলেনটা সংগ্রহ হয় না সে সময়, আচ্ছা। মাছিরা দুর্বল হয়ে যায়। এবার এই আমাদের এই সুন্দরবন থেকে আমরা বাড়ি আসবো, বাড়ি এসে দিন 15 পরে বাক্স সাইজ টাইজ করে নিয়ে আমরা যেখানে সবজির চাষ টাস আছে সেখানে চলে যাব। সে আমাদের ওই ভাঙড় লাইনের নিশ্চয়ই টিভিতে সবজি ওকে সবজির রস খায় না না। কি কি খায়? ফুলের রেণু। ও আচ্ছা ফুলের রেণু খায়। আচ্ছা হ্যাঁ, খাবারটা আমরা দিচ্ছি। এবার রেণুটা যদি পায় হ্যাঁ তাহলে ওদের ডিম বাচ্চার দিক থেকে একটু ডেভেলপ হবে। আচ্ছা আচ্ছা। আমাদের লোকজন কম হয়ে গেছে। আড়াই বালতি মালটা তুমি খাওয়া আস্তে দিয়ে আস্তে 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 ঢাক। ভর্তি হয়ে গেল নাকি? থাক। পড়ে গেল, পড়ে যাচ্ছে। নষ্ট হয়ে গেছে বালতিটা কাজ হয়ে গেছে। বালতিটা জায়গাটা নরম তো, এই সাইডটা কাঁচ হয়ে গেছে। না ওই সাইডে চাপ পড়ি। ভাব পড়ি না, ঢেলা বেশি। না ওই ধারে বালতিটা এদিক এই বালতিটার তো মাল দেওয়া না হ্যাঁ তোলার মাল মোটা। ঢাকনা দাও এই যে পাত ধারে। একদম লোড। ধরো ওই বালতিটা ধরতে পারছি তো, না না ওটা একটু ইয়ে রয়েছে। দেবো এই বালতির থেকে। কতটা নেবে আপনাদের? আমরা নেব 6-7 কিলো তো নেবো। দেখো লক করে 40 না তো ঝাল হালকা আর না। ঢেলে দাও, এখান থেকে একটু ঢেলে দেওয়া যাবে না? হুম? এখান থেকে ঢেলে দেওয়া যাবে না? হ্যাঁ যেমন জলের বালতিটা ওই বালতি ধর, এইসব বালতি নেওয়া গামছা তো মুছে দেবো। সুন্দর ফ্রেশ হানি, সুন্দর মধু এইভাবে করে ছেঁকে নেওয়া হয়। গামছাদের ভেতরটা মুছে দে।